নিঃশব্দে কাঁদছিল নিশাত। সে এই বাড়ির সবচেয়ে ছোট সদস্য। বয়স বড় জোর ৬। নাদুস নুদুস স্বাস্থ্য, ফোলা ফোলা গাল, আধপাকা টমেটোর মতো হালকা লালচে। চোখ দুটো বড় বড়, তাতে গভীর মায়াজানো। গভীর দিঘির মতো সেই চোখে টলটল করছে মুক্তোর দানার মতো অশ্রু, গাল বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে ১ ফোঁটা ২ ফোঁটা করে। তার কান্না শুনে বড় বোনও মারিয়া ছুটে এলো। তার বয়স ১২-১৩-র বেশি নয়। একটু চাপা রং, হালকা স্বাস্থ্য, পরনে রঙিন ফুলতোলা কামিজ, গোলাপি ওড়না চাদরের মতো গলায় জড়ানো। উঠোনের এক কোণে দাঁড়িয়ে ছোট বোনটি তাকে দেখে কান্না চাপার চেষ্টা করছে, কিন্তু রাগ এবং দুঃখের চাপে মুখটা ভার। হয়তো কেউ তাকে জ্বালিয়েছে বা অপমান করেছে, নাকি কারো সঙ্গে মারামারি হয়েছে। কি ব্যাপার, কি হয়েছে? আমার ছোট্ট সোনামনি বোন, কাঁদছো কেন? গাল ফুলিয়ে কান্না চাপল নিশাত, কিন্তু কোনো জবাব দিল না। কান্নার চাপে তার গাল দুটো আরো লালচে হয়ে উঠল। তাকে জড়িয়ে ধরল মারিয়া। বলো আমাকে, আমার সোনামণি বোন, কেউ বকেছে? কি হয়েছে? ছোট্ট মিষ্টি মেয়ে নিশাত। বড় বোনের ন্যাওটা বেশ, কিন্তু এখন তার মন খারাপ। কোনো উত্তর করে না, শুধু বলে, কিচ্ছু না। সে নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করল। ওরে বাবা, কি শক্তি আমার বোনটার গায়ে! আমি যে পারছি না। কি হয়েছে বলবে তো? কেউ বকেছে। কিচ্ছু হয়নি। সে আবার কি? তাকাও আমার দিকে। কিচ্ছু না তো, কাঁদছো কেন? ফোঁস ফোঁস করতে থাকলো নিশাত। আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি কিনা বলো আমাকে। বাসি তো। আমার চোখের দিকে তাকিয়ে বলো। বোনের চোখের দিকে মুখ তুলে তাকালো নিশাত। তার চোখ দুটো লালচে হয়ে উঠেছে, তাতে টলটল করছে অশ্রু। কি হলো বলো, আমি তোমাকে ভালোবাসি কিনা? কোনো জবাব দিল না নিশাত, কেবল জাপটে ধরল বোনকে। কণ্ঠে নরম আদর ঢেলে বলল, বুঝতে পারছি আমার সোনামণি বোনটার মন খারাপ হয়েছে। কি হয়েছে বলো তো? তুমি না বললে আমি কি করে বুঝবো? খালি। খালি? খালি কি? বলো। মা আমাকে। বলো, মা আমাকে কি? কিচ্ছু না। আবার কিচ্ছু না? কিচ্ছু না হলে কি আর এমনি এমনি কাঁদছো? বললাম তো কিচ্ছু না। এবার তার কণ্ঠে বড় মানুষের মতো বিরক্তি ও ধমকের ভাব ফুটে বেরোল। সেই মুহূর্তে সেখানে এসে হাজির হলো আনিকা। মারিয়ার ছোট সে, বয়স বছর ১০-১১ হবে। হালকা পাতলা গরম, সবসময় হাসি লেগে রয়েছে তার মুখে, আর যেন স্থির থাকতে পারে না। তাকে সত্যি সত্যিই পরীর মতো দেখাচ্ছে। সে গান গাইছে মনের আনন্দে। তার হতে একটা বড় সরো প্লেট, তার উপর একটা মাঝারি আকারের ফ্রুট কেক। তাকে একবার এদিক তো আরেকবার ওদিক ঘোরাতে লাগলো সে। তার মুখে চোখে আনন্দের বাণ, আর কিছুটা গর্ব যেন উছলাচ্ছে। যেন সবাইকে দেখাতে চাইছে সে জিনিসটা। যেন বলতে চাইছে, দেখো তোমরা, কি একটা মহামূল্যবান জিনিস পেয়েছি আমি। নিশাতের তো সত্যি সত্যিই চক্ষু ছানাবড়া। একই দেখছে সে, নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না। আরো উচ্চস্বরে কাঁদতে লাগলো সে। কি ব্যাপার নিশাত, তুমি এমন করে কাঁদছো কেন? দেখো আমি কি এনেছি। এভাবে চিৎকার চেঁচামেচি করে আমাদের প্রিয় কেক খাওয়ার মজাটা নষ্ট করে দিও না প্লিজ। কেকের ফিস্টটা হবে আজ। কেক খাওয়ার মজার কথা শুনে নিশাতের কান্না বুঝি আটকে গেল। তার মুখ চোখ দেখে মনে হলো সে বুঝি হেসে উঠবে। ততক্ষণাৎ সে আনিকার পাশে গিয়ে দাঁড়ালো। মারিয়ার মতো না হলেও ছোট্ট বোনটাকে সেও কম ভালোবাসে না। একটু সবুর করো, আগে কাগজটাকে পারি, কেকটাকে ছোট ছোট করে কাটি, তারপরে না ফিস্ট। কেকটাকে সে মারিয়ার দিকে এগিয়ে ধরল। মন্ত্রমুগ্ধের মতো তার নির্দেশ পালন করল মারিয়া। হাত বাড়িয়ে কেকের থালাটা ধরল। তাদের উঠোনের একপাশে টেবিলের মতো একটা পাকা শান বাঁধানো আছে। সেখানে জিনিসপত্র রাখা যায়, বসাও যায়। তার উপর হাতের কাগজটা পারল আনিকা।
আপা, এবার কেকটা এর ওপর রাখো। মারিয়া কেকটাকে সাবধানে কাগজের উপর রাখল। তুমি এটা কোথায় পেলে? এতক্ষণ অনেকটা হতবাক হয়েছিল মারিয়া। সে ভেবে পাচ্ছিল না এত বড় আস্ত একটা কেক সে কোথায় পেল। সে যতটুকু জানে বাড়িতে এরকম কোনো কেক ছিল না। তাছাড়া থাকলেও এভাবে একজনের হাতে মা ছেড়ে দিবেন না, সবসময় সব জিনিস তিনি সবার মধ্যে ভাগ করে দেন। তাহলে এটা কোত্থেকে আনলে তুমি? পেয়েছি, একজন দিয়েছে। সে কি কথা? একজন দিয়েছে মানে? কে দিয়েছে? এটা খুব খারাপ কথা আনিকা। কেউ একজন দিল আর অমনি তুমি নিয়ে নিলে। নিব না। কি সুন্দর কেক। দাঁড়াও, আমি আম্মাকে বলছি। আম্মা জান, আমাকে আমি দেখিয়েছি। এ কথা শুনে আরো অবাক হলো মারিয়া। সত্যিই বলছো? 100 বার সত্যি, 1000 বার সত্যি। দেখো আনিকা, তুমি সত্যি করে বলো কোথায় পেলে এটা? এবার কিছুটা কঠিন স্বরে বলল মারিয়া। তার কথায় ও আচরণে বড় বোন সুলভ ভারী কি ভাব ফুটে উঠল। তাতেই কাবু হয়ে পড়ল আনিকা। তুমি কি ভাবছো আমি চুরি করেছি? আনিকা ও এবার একটু শক্ত হলো। মারিয়া দুর্বল হয়ে পড়ল। সত্যি একটু বাড়াবাড়ি করে ফেলেছে সে। এমন কৈফিয়ত চাওয়ার মতো করে বলা তার উচিত হয়নি। না, আমি সেটা বোঝাতে চাইনি। আমি কেবল জানতে চাচ্ছি এত বড় কেক তুমি কোথায় পেলে? সেখানে তখন পেন্সিল রহস্য কিনতে ভাঙল গিয়েছিল আনিকা। সে। তাদের তখন বাড়ি তাদের থেকে মেজো একটু চাচা দূরেই কেক একটা দোকান কিনছিলেন। রয়েছে, তো তাকেও একটা কেক কিনে দিয়েছেন তিনি। এটা ঠিক হয়নি তোমার। কেউ একটা কিছু দিল আর অমনি তুমি নিয়ে নিলে, সেটা ঠিক হয়নি। তোমার মনে নেই মা কতদিন বলেছেন অপরের থেকে কিছু নিতে হয় না? ও মা, আমি কি অপরের কাছ থেকে নিয়েছি? আমাদের আপন চাচা দিয়েছেন। তিনি কি পর? তবুও তোমার এটা নেওয়া ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? চাচা দিলেন, আমি নিতে চাচ্ছিলাম না, তবু চাচা জোর করে দিলেন। পেন্সিলের দামটাও তিনিই দিয়ে দিলেন। কেকটা খুব ভালো, তাই না আপা? দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। বড় দুই বোনের বাকবিতণ্ডা শুনে বিরক্ত হয়ে উঠেছে সে। মেজো আপুর তুলনায় বড় আপুকেই সে বেশি ভালোবাসে, বেশি মান্যগণ্য করে। কিন্তু এই মুহূর্তে বড় আপার উপরেই বিরক্ত হচ্ছিল সে। অর্থা বাগড়া দিচ্ছে বড় আপু, সেটা সে মানতে পারছে না। হ্যাঁ, তোমার শুধু খাই খাই খাবার কিছু পেলে আর তর সয় না।